আব্বাজান কুঁড়ে ঘরটি তৈরি করে ফেলেছেন। এত কাজ তিনি একা একা করলেন, আমাদের সাহায্য নিলেন না। এটি আমার দুঃখ বেদনার কুঁড়ে ঘর। এটি সেই কুঁড়ে ঘর যেখানে আমি আমার বাকি জীবনটা কাটাবো আর আমার ইউসুফের জন্য দুঃখ বিলাপ করব। আর এই পথের অগ্রভাগে তার ফিরে আসার অপেক্ষায় থাকবো আমি। আব্বাজান, ইউসুফ কি সত্যি সত্যি ফিরে আসবে? বলুন না। অবশ্যই ফিরে আসবে দিনে, আর আমাদের উচিত ইউসুফের ফিরে আসার জন্য অপেক্ষা করে যাওয়া। আপনি কেন চেষ্টা করছেন না ইউসুফকে ভুলে যেতে? কি করে ভুলবো লিয়া? যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম, তারপর ভুলে যেতাম। কিন্তু এখন জানি না সে কোথায় আছে। অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছি সে কোথায় আছে, কেমন আছে আমার ইউসুফ। না জানি কোন বালা মুসিবতে আছে, ডাকাতে হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলামি করছে সে এখন। তাকে কি গুনাহ স্পর্শ করেছে? ভর পেটে আছে নাকি ক্ষুধার্ত অবস্থায় আছে? শান্ত হন খোদার নবী, নিজেকে এত কষ্ট দেবেন না। প্রিয় মানুষের মৃত্যু বেদনারও একটা সীমা আছে লিয়া, কিন্তু বিচ্ছেদের বেদনা চিরস্থায়ী, তা সহ্য করা দুঃসাধ্য। আমি সবুর করাকে পেশা হিসাবে নিলাম, তবে আমি অবশ্যই মিলনের আশায় রইব, অবশ্যই রইব। শুকরিয়া জ্ঞাপন করছি বেনিয়ামিন। ইউসুফের অবর্তমানে তোমাকে যদি না পেতাম তাহলে এই শোক সহ্য করতে পারতাম না। খোদার কাছে শুকরিয়া যে উনি আমাকে আপনার খেদমত করার তৌফিক দান করেছেন। আমাকে দিন আম্মাজান। এই নাও। তোমার স্মরণে আছে লিয়া, ইউসুফ ও বেনিয়ামিনের মতো তোমাকে আম্মাজান বলতো? ওই ঘটনার 11 বছর অতিক্রম হলো আব্বাজান, কিন্তু আপনি এখন পর্যন্ত ইউসুফকে বিন্দু মাত্র ভোলেননি। এখন আপনার ইউসুফকে ভুলে যাওয়া উচিত আব্বাজান। তোমার কি ইউসুফের স্বপ্ন মনে আছে? জি আব্বাজান, মনে আছে। সে আপনাকে ও ভাইজানদেরকে নিজের প্রতি সেজদারত অবস্থায় দেখেছে। এই সেজদার অর্থ হচ্ছে আমার ও আমার খানদানের ওপর ইউসুফের শ্রেষ্ঠত্ব। অর্থাৎ ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী। আমি না হয় আমার সন্তানকে ভুলে গেলাম, কিন্তু খোদা তাআলার দেয়া আমানত আমি কি করে ভুলে যাব? একজন পয়গম্বর কি অন্য আরেকজন পয়গম্বরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে? পারে, যদি একজন পয়গম্বর তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অন্য আম্বিয়ার উপর দায়িত্ব অর্পণ করে। আর তার এই শ্রেষ্ঠত্ব তো খোদা তাআলা কর্তৃক নির্ধারিত। ছোটবেলা থেকে ইউসুফের জন্য আপনাকে শুধু কান্না করতে দেখলাম। আমার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইউসুফের জন্য আপনার কান্না শেষ হবে না। আমি ওই সন্তানের জন্য হাহাকার করছি বেনিয়ামিন, যে কিনা তোমাদের 11 জনের উত্তরাধিকারী। আমি এমন একজনের জন্য আহাজারি করছি যে কিনা আমার সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবে। তার বিচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত বেনিয়ামিন, এই আহাজারিও শেষ হবে না।
খোদা তাআলার দরুদ তোমার উপর। তোমার উপরেও খোদা তাআলার দরুদ। ইয়াকুব নবীকে খুঁজছি। তার কাছে কি চাও? আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি। কি বলছিলে, একজন কয়েদি জওয়ান? আমার সঙ্গে এসো। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা, লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে, কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছো? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্ধ তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদা তাআলার উদ্দেশ্যে তুলবেন, তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে, তাও আবার কারাগারে? তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন, আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা খোদা হাফেজ। খোদা হাফেজ। হে দয়াময়, ওই মিশরী যুবকের দরখাস্ত আপনি কবুল করুন। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো, তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো, তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন, যদি কিয়ামতের দিন খোদা তাআলা মুসলিমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার, আমির, ওমরা, পাপী তাপী বন্দী হয়ে যাবে।
অতীতের বছরগুলোতে দেখেছ রাহেল, ফায়েক, ইয়াকিন পীর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা, আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি, আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন। ইউজার সেফ, আমাকে সাহায্য করো, সাহায্য করো। ইউজার সেফ, ইউজার সেফ, আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমার নাম কি? কেন কথা বলছো না? ইউজার সেফ, আমাকে সাহায্য করো। ইউজার সেফ, তুমি কে? সাহায্য করো আমাকে। আমার কাছে কি চাও? ইউজার সেফ, ইউজার সেফ। কি হয়েছে খোদার নবী? আবারও সে বৃদ্ধ মহিলাকে দেখলাম। সে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু জানি না সে কে, জানি না কোথায় তাকে খুঁজে পাবো। খোদার নবীর খোয়াবের রহস্য তো গোপন থাকার কথা নয়। আমার মনে হচ্ছে যদি আপনি সেই বৃদ্ধ মহিলার চেহারা চিনতে সক্ষম না হন, তাহলে তা অবশ্যই মঙ্গলজনক নয়। সে আমার কাছে সাহায্য চাইছিল, আমার দিকে তার হাত প্রসারিত করছিল। যদি তিনি অভাবী হতেন, তাহলে খোদা তাআলা অবশ্যই আপনাকে পথ বলে দিতেন। এই অভাবী কে? কোথাকার অধিবাসী? কোন শহরের? তার সন্ধানে আমাকে কোথায় যাওয়া উচিত? হে খোদা তাআলা,
না জানি এ বেখবর থাকা অপরাধ হিসেবে পরিগণিত হয়, আর এই অপরাধে হতে পারে তুমি আমার উপর নারাজি হবে। বানু, আমি ওনাকে যে কয়দিন ধরে দেখছি কখনো তৃপ্তি সহকারে খাবার খেতে দেখলাম না। হয়তো ভাবছেন এই শহরে তার থেকে অধিক কেউ ক্ষুধার্ত রয়েছেন, তাদের কথা চিন্তা করেই হয়তো তৃপ্তি সহকারে খাচ্ছেন না। বানু, বানু কি হয়েছে আপনার? বানু, আলী জনাব, কি হয়েছে? মনে হয় সময় হয়ে গেছে। আলী জনাব, ধাত্রীকে খবর পাঠান। আসুন বানু, আসুন। এই তো আর একটু। বসুন এখানে। এই তো, বসুন বসুন বানু, এখনই ধাত্রী চলে আসবে। মালিককে ধাত্রীর খোঁজে পাঠিয়েছি আমি। ওয়াসেনাদের এখন অবস্থা কেমন? ব্যথায় একেবারে কুকড়ে যাচ্ছে। এখনই ধাত্রী চলে আসবে। তুমি এক কাজ করো, কিছু গরম পানির ব্যবস্থা করো। আমার সন্তানকে দেখে রাখবেন, আমার ইউসুফকে দেখে রাখবেন, ওদেরকে কখনো অবহেলা করবেন না। মায়ের অভাব যেন ওরা বুঝতে না পারে, কথা দিন। দরুদ আজ যে মিশর হাকিম ইউজারসিফ। খোদাবন্দের দরুদ আপনার উপরে। হ্যাঁ, চিন্তা করবেন না, আমার উপরে বিশ্বাস রাখুন। বানু ওয়াসেনাত কোথায়? আমার সঙ্গে আসুন। হ্যাঁ, আচ্ছা। আলী জনাব, আপনি কন্যা সন্তানের জনক হয়েছেন। কন্যাটি দেখতে তার পিতার মতোই হয়েছে। ওয়াসেনাদের হাল হাকিকত এখন কেমন? সে সুস্থ আছে তো? তারা দুজনেই ভালো আছেন। বিশ্বাসীর গৃহে তার কদম মোবারক হোক। জনাব ইউজারসিফ, বেশ কয়েকবার আপনার গলার এই মুহূর্তটার দিকে লক্ষ্য করছি। আপনি এটা স্পর্শ করে প্রশান্তি অনুভব করছেন। এটা আসলে কি?
এটা মৌদ নামক মোহর যা আমার নামে লেখা হয়েছে। মৌদ? এটা সেটাই যার মাধ্যমে সকল আম্বিয়া তাদের কষ্ট ভুলে লক্ষ্যে পৌঁছে যান। খোদা তাআলা সকল প্রতিনিধির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। আফসোস, যদি আব্বাজান থাকতো, আমার প্রথম সন্তান তার দোয়া পেত। আব্বাজান, ভেড়া চড়ানোর জন্য আপনার এখানে থাকবার দরকার নেই। আপনার বরং গৃহে থাকাই উত্তম। মরু অঞ্চল, প্রচন্ড গরম। আপনার কষ্ট হচ্ছে না আব্বাজান? না পুত্র আমার, খোদা তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির এই লাবণ্য আমার কষ্টকে উপশম করে দেয়। আজ আপনাকে খুব আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ আমার পুত্র, তবে জানি না আমি কেন। মনে হচ্ছে আজ ইউসুফ আমার মতোই আনন্দিত। খোশ আমদেদ আমার প্রিয় কন্যা, আমি তোমাকে মালাসে বলে ডাকব, যার অর্থ ভুলে থাকা। তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি। মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব ও অভাবীদের দাওয়াত করতে চাই।